আমি কাটাকাটি, এই জগৎ ছেড়ে আর একটা জগৎ আছে, যে জগতে চির আনন্দ, চির বসন্ত, বারবার আসা যাওয়া করতে হয় না, বারবার খেতে হয় না। সেই গোবিন্দের রাঙা রাঙা যুগল চরণ, যেখানে চির শান্তি, চির বসন্ত। তাই আমরা যে কজন ভক্ত এবং ভক্তিমূর্তি মায়েরা আছি, প্রত্যেকে করজোড়ে বা বাহু তুলে দীপালি সরকার মহাশয়া ইহ জগৎ ছেড়ে পরলোকে গমন করেছেন। তাই আমরা যে কজন ভক্ত এবং ভক্তিমূর্তি আছি, একবার প্রেমানন্দে বাহু তুলে তার নামে জয়ধ্বনি দেব। তিনি যেন এই জড়া জগৎ ছেড়ে, তিনি যেন সেই গোবিন্দের রাঙা রাঙা যুগল চরণে আশ্রয় পায়। সকলে মিলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। এই যে সাধ্য বাসর, এই সাধ্য বাসরে হরিনাম সংকীর্তন কেন করা হয়? কি দরকার ছিল? কখন থেকে প্রবর্তক হয়েছে সাধ্য বাসর হরিনাম সংকীর্তন? একদিন মহারাজ পরীক্ষিত তক্ষক দংশনে অভিশপ্ত হলেন। 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। এই কথা শুনে মহারাজ পরীক্ষিত আনন্দে দুটি বাহু তুলে ধেই 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 করে নৃত্য করতে শুরু করলেন। হ্যাঁ গো, এই পার্থিব জগতে যদি আমরা কিছুদিন আগে থেকে অবগত হয় যে আমি আর বেশি দিন বাঁচব না, আমার নৃত্য করতে ইচ্ছা হবে? হবে মা? হবে না। এত সুন্দর স্বামী পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জমি জায়গা পুকুর বলে ছেড়ে যেতে ইচ্ছা হবে না। কিন্তু মহারাজ পরীক্ষিত যখন শুনলেন 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে তক্ষক দংশনে, দুটি বাহু তুলে ধেই ধেই করে নৃত্য করতে শুরু করলেন। কেন না, একমাত্র আমি কত বড় ভাগ্যবান, একমাত্র আমি জানতে পারলাম যে আমার তক্ষক দংশনে 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে। এই ত্রিভুবনে স্বর্গ মর্ত্য পাতালে আর কেউ কোনোদিন জানতে পারেনি যে সে কবে মরবে, কখন মরবে, কিভাবে মরবে। এই নৃত্য করতে করতে ভাবান্তর ঘটে গেল, ভাবান্তর ঘটে গেল, ভাবযুক্ত অন্তর হলো। কেমন অন্তর হলো না, দুটি নয়ন জলে ভাসতে ভাসতে ভাসিতে ভাসিতে মহারাজ পরীক্ষিত লুটিয়ে পড়লেন সুখদেব গোস্বামীর চরণে। গুরুদেব, ও গুরুদেব বলুন না, 7 দিনের মধ্যে মৃত্যু পথযাত্রীর কর্তব্য কি? মহারাজ পরীক্ষিত বললেন, শোনো শোনো রাজন, 7 দিনের মধ্যে মৃত্যু পথযাত্রীর কর্তব্য হলো এই বলে একটি শ্লোক বললেন। শ্লোকটা কি? যজ্ঞং দানং বর্তং তপ সাধ্রাংশ পিতৃতর্পণ সর্বকর্ম নিষ্ফলং। হে রাজন, হরিনাম সংকীর্তন বিনা, যে কোনো যজ্ঞ, যে কোনো দান, যে কোনো ব্রত, পিতৃসাধ্য মাতৃসাধ্য সর্বকর্মের পরে যদি হরিনাম সংকীর্তন না হয়, সর্বকর্ম নিষ্ফলং। ঠিক তখন থেকে প্রবর্তক হলো এই সাধ্য বাসরে হরিনাম সংকীর্তন। এইবার প্রভাস যোগের 4টি দ্বার আছে, ঊর্ধ্বে 1টি দ্বার হলো দেবতাদের দ্বার। এবার 4 দ্বারে পিতানন্দ, মাতা যশোমতী, সখালা এবং বৃন্দা দেবী সবাই গিয়ে হাজির হয়েছে। সবাই হাজির হয়েছে। এবার মা কাঁদছে, যজ্ঞের দ্বারে মা কাঁদছে।
ওরে গোপাল দেখা দে, হ্যাঁ দেখা দে রে নয়নতারা, 100 বছর হয়েছি হারা, একবার দেখা দিয়ে প্রাণ বাঁচালে। আর দাড়ি প্রহার করতে উদ্যত হচ্ছে। মা কাঁদছে, পিতা কাঁদছে, সকালে কাঁদছে। গোবিন্দ যজ্ঞেদার থেকে দেখছে যে যজ্ঞেদারে মা কাঁদে, হ্যাঁ সেই যজ্ঞে আমার কোনো লাভ নেই। ও গো দাঁড়াইয়ে যজ্ঞের দানে মা কাঁদে উচ্চই শোনে। আজ দাঁড়াইয়ে গেরদারে মা কাঁদে উচ্চ স্বরে। মা কাঁদছে, যজ্ঞের দাঁড়ে উচ্চ ঈশ্বরে কাঁদছে। ওরে গোপাল একবার দেখা দে, দেখা দে রে নয়নতারা, 100 বছর হয়েছি হারা, তোর চাঁদ মুখে দিব বাপ আমি রে। ননি মাখন এনেছে তো, হ্যাঁ যদি বলছে যাও বা না যাও, একবার বাপ দেখা দাও, দেখা দিয়ে প্রাণ বাঁচালে। দাঁড়িয়ে বোঝে কাঁদছিস কেন, চুপ কর। আমাদের রাজার যজ্ঞ হওয়ার পরে ওই মণি কাঞ্চন সোনার উপর যে যা চাইবে তাকে তাই দেবে। হ্যাঁ মা বলছে আমার ওই সোনার উপর কাঞ্চনের দরকার নেই রে, আমার ঘরে আছে কত বৈদুর্য মণি, কত সোনার উপর, আমি ওই ধরনের কাঙাল নয়। হ্যাঁ এবার মা কাঁদছে। গোবিন্দ কি করলেন, যে মায়ের কান্না শব্দ শুনে চারি কৃষ্ণ রূপ ধারণ করে একসঙ্গে চারিদারে চলে আসছে। মঞ্চা কল্প তরু ভাবনা, তরু ভাবনা কল্পতরু ভাবনা, সকলের বাঞ্ছা পুরাইতে কল্প তরু ভাবনা, সকলের বাঞ্ছা পুরাইতে কল্প তরু ভাবনা। প্রথম দাঁড়েতে গেলেন রাধা রানী, আগো প্রথম দাঁড়েতে গেলেন রাজার কাছে, প্রথম দাঁড়েতে গেলেন পিতা মাতার কাছে, দ্বিতীয় দাঁড়েতে গেলেন যশোমতির কাছে, আজ দ্বিতীয় দাঁড়েতে গেলেন যশোমতির কাছে, তৃতীয় দাঁড়েতে গেলেন সখাগণের কাছে, আর তৃতীয় দাঁড়েতে গেলেন সখাগণের কাছে, চতুর্থ দাঁড়েতে এলেন রাধা রানীর কাছে। বাঞ্ছা কল্পতরু ভাবনা, সকলের বাঞ্ছা পুরাইতে কল্প তরু ভাবনা। এবার চারিদারে চারি কৃষ্ণ হয়ে গেলেন, হ্যাঁ গিয়ে সকলকে একসঙ্গে নিয়ে আসছেন। বাসুদেব সংকর্ষ পূর্ণ, হ্যাঁ চারি কৃষ্ণ চারি রূপ ধারণ করে চলে আসছে, আর সঙ্গে রাধারানী আসছে। এবার রাধারানী যখন সঙ্গে আসছে, গোবিন্দের স্ত্রী রুক্মিণী এবং সত্যভামা দেখছে গোবিন্দের পাশে ওই মেয়েটা কে। রুক্মিণী এবং সত্যভামা এসে যে না রাধারানীকে সজোরে আঘাত করেছে, অমনি কি হয়েছে, রাধারানী পড়ে গেছে, অচৈতন্য হয়ে গেছে। আর অচৈতন্য দেহ থেকে চৈতন্য শক্তি বের হয়ে গোবিন্দের সঙ্গে এলেন প্রভাস যজ্ঞের দ্বারা। আর এই প্রভাস যজ্ঞের পুরোহিত ছিলেন কে, গর্গাচার্য মুনি। গর্গাচার্য মুনি জিজ্ঞাসা করছেন দাদা বলরামকে, আচ্ছা এই যজ্ঞের পূর্ণ আহুতি হবে কার নামে যজ্ঞ হবে? বলছে কেন, যে যজ্ঞ করেছে তার নামেই যজ্ঞ হবে। হ্যাঁ তাহলে গোবিন্দ যজ্ঞ করেছে, গোবিন্দের নামেই যজ্ঞ পূর্ণ আহুতি হবে। এবার পূর্ণ আহুতি দিচ্ছে গর্গাচার্য মুনি। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, রে যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, আহা গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস, এই ছয় গোসাই যাবে ভোজে কইল বাস, এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস, এই ছয় গোসাই যাবে ভোজে কইলেন বাস, রাধা গোবিন্দের নিত্য লীলা করিলেন প্রকাশ, আহা রাধা গোবিন্দের নিত্য লীলা করিলে পোকা, তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল
বল হরি বল হরি হরি বল রাধে শ্যাম।